অবশ্যই মা পাবে না কে পাবে? বউ তো মনে করেন যে আসলে হুম। তার তো একটা সন্তানও হয় নাই। তার আবার ভবিষ্যৎটা কিসের? সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি এপি তুষার চলে আসলাম আবারও নতুন একটি প্রতিবেদনে। আজকের প্রতিবেদনটা হলো যে আমরা কণ্ঠশিল্পী নিলয়ের একজন ভক্ত পেয়েছি, যিনি অন্ধ ভক্ত। কণ্ঠশিল্পী নিলয়ের প্রচন্ড গান উনি মুখস্থ জানে এবং নিলয়ের প্রত্যেকটা গান সম্বন্ধে উনি অবগত, বা উনি সবগুলা গানই জানে। আমরা নিলয় সম্বন্ধে, নিলয় কিভাবে মারা গিয়েছে সেই সম্বন্ধে ওনার কাছ থেকে জানবো। জি আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো ভালো আছেন? আছি। ভাই আপনি কেমন আছেন? জি ভালো আছি। আপনি তো অনেক দূর থেকে আসছেন। জি ভাইয়া। হুম? আপনার প্রিয় শিল্পী কে? নিলয়। নিলয়। নিলয় মারা গিয়েছে, এইজন্য আপনি আসছেন আমাদের কাছে প্রতিবেদন দিতে। জি ভাইয়া। আচ্ছা। তো নিলয় সম্বন্ধে আপনি একটু কিছু বলেন। এত অল্প সময়ে। আসলে ভাইয়া নিলয় ভাইয়া যে এত অল্প সময়ে মারা গেছে মানে এটা মানতে পারতাছি না যে আসলে এটা কিভাবে এত অল্প বয়সে এটা কিভাবে সম্ভব যে মারা গেছে। ওর গানগুলা শুনলেও তো মানে এই যে এইমাত্র আমি কথা বলতেছি নিলয় ভাইয়ার বিষয়ে। তারপর আমার শরীরের রুমে যে দাঁড়িয়ে গেছে যে কিভাবে মরলো? এত সুন্দর একটা কণ্ঠশিল্পী, এত ভালো গায়। আচ্ছা, তো এখন বিষয় হলো, আজকে তো অনেক মাস হলো নিলয় মারা গেল। নিলয়ের আত্মহত্যা করেছে না খুন হয়েছে, এটা এখনো কেউ জানতে পারেনি, বুঝতে পারেনি। এখন এই বিষয়ে আপনি কি বলবেন? আমি তো আসলে সঠিক জানি না যে নিলয় কে তার বউ মেরেছে না কিভাবে সে কি নিজে আত্মহত্যা করছে না তার বউ মারছে। আমি আসলে আমরা এটা বলতে পারতেছি এখন না এটা কিন্তু তো মনে করেন আইনের মাধ্যমে এখনো রয়েছে। এতদিন পর্যন্ত সেটার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। সেই বিষয়টা নিয়ে আপনি কিছু বলেন। আইনের লোকেরা কি করছে? যে আপনারা এতদিন পরও নিলয়ের খুনির কোনো তল্লাশি বের করতে পারেননি। এই সম্বন্ধে কিছু একটা বলেন। আসলে মানে আমাদের ধারণা যে নিলয় ভাইয়ার বউ নাকি আমাদের ধারণা এটাই যে নিলয় ভাইয়ার বউ ওনাকে মারছে, ওনার সব সয় সম্পত্তি হুম। উনি দখল করছে। মানে আসলে মা ছাড়া তো কেউ নাই। সে একা কিভাবে এত কিছু নিতে পারে? হ্যাঁ, মাকে না এটা এটা দিয়ে এটা আপনি সেটা কি YouTube এ দেখেছেন, Facebook এ দেখেছেন হ্যাঁ, যে হ্যাঁ, নিলয়ের হ্যাঁ। জায়গা সম্পত্তিগুলো আজও নিলয়ের মা পায় নাই। এটা পায় আপনি নাই। না, না দেখেছেন। এটা হুম, আজও পায় নাই। হুম। কিন্তু ওর বউ এখন আপনি পাইছে। কি মনে করেন নিলয়ের মা কি তার জায়গা বা তার টাকা, তার ইউটিউব চ্যানেল এগুলা কি পাওয়ার যোগ্যতা রাখে নিলয়ের মা? অবশ্যই মা পাবে না কে পাবে? বউ তো মনে করেন যে আসলে হুম, তার তো একটা সন্তানও হয় নাই। তার হুম। আবার ভবিষ্যৎটা কিসের? ওর মাই তো পাবে সব। ওর মাই যদি খুশির ইচ্ছা নিলয় ভাইয়ার বউকে কিছু দেয় তো এটা অন্য হিসাব। কিন্তু এভাবে এটা তো তার মারই থাকা উচিত। হুম, সবাই যদি বিচার নিলয় ভাইয়ার ফ্যামিলি সবাই যদি বিচার কইরা দেয় আরকি ওই নরসিন আপাকে আরকি হুম, হুম, নিলয় ভাইয়ার বউ। হুম, উনাকে দিলে তাহলে উনি ওই হিসাবে প্রাপ্ত। হুম, হুম, হুম। এটাই আরকি আচ্ছা, এমনি আমাদের এমনি ধারণা। এমনি ওই হিসাবে যদি ওনারা দেয় তাহলে পাবে। আর হ্যাঁ। তাছাড়া উনি পাওয়ার কোনো যোগ্যতা না, না, রাখে না। না, না মানে ওনার যেহেতু পাওয়ার বেবি কোনো হয় নাই যোগ্যতা নাকি? না, না। একটা বেবি হলে একটা ভবিষ্যৎ হয় আরকি। বেবি একটা হলে মার হয়তো এগুলা পাইতো নাকি, এরকম হ্যাঁ, কিছু? আমাদের এটা তো আমার মনে হইতেছে যে একটা মার একটা জীবন ওই সময় পরিপূর্ণ হয় যে একটা সন্তানের মা হয়। তো ওই বিয়া হইছে এত কিছু হইলো যে নিলয় ভাইয়াকে আমাদের ধারণা যে তার বউই মারছে এত কিছু ইয়া-টিয়া করার পরেও। তো আমাদের মনে হয় যে এটা নিলয় ভাইয়ার বউয়ের পাওয়া উচিত না, তার মায়েরই পাওয়া উচিত। উচিত না। আচ্ছা যাক, এখন সুপ্রিয় বন্ধুগণ, আমাদের প্রতিবেদনটি এই আপুটি অনেক দূর থেকে এসে নিলয়ের আবেগে, মানে নিলয় মারা গিয়েছে এটা সহ্য করতে পারতেছে না। আবেগে এসে আমাদের ক্যামেরার সামনে নিলয় সম্বন্ধে কিছু বলেছে। এখন আপনি আরেকটা বিষয় খেয়াল করেছেন? কয়েকদিন আগে কিন্তু নিলয়ের বউ সোশ্যাল মিডিয়াতে এমন একটা পিক ভাইরাল করেছে, যেটা চুলগুলো একদম ছোট, ছোট পাগলের মতো সেজে ভাইরাল করেছে। হ্যাঁ? তো এটাকে আপনি কি বলবেন? এই যে মানে পাগল সেজে মানে সোশ্যাল মিডিয়ায় একটা ছবি আপলোড দেওয়া, এটাকে আপনি কি বলবেন? আ আসলে এটা কি সত্যি? এটা তো মানে না, আমরা এটা সত্য মিথ্যা তো আসলে আপনি যেমন YouTube এ বা Facebook এ দেখেছেন, আমরাও দেখেছি। এখন বিষয়টা হলো যে যদি আপনি নিলয় মারা গিয়েছে সেই শোকে আপনি যদি পাগল হয়ে যান, তাহলে অ্যা বেঁচে থাকতে কেন সেটার কদর দিলেন না? আর একটা মানুষ কখন আত্মহত্যা করে? যখন সে অতিরিক্ত ডিপ্রেশন এ থাকে।
বা অতিরিক্ত তাকে ব্রেইন টর্চার করা হয় বা তাকে বিভিন্নভাবে যন্ত্রণা দেওয়া হয়। আপনি কি এটা জানেন যে আমাদের দেশে কিন্তু এমনই হচ্ছে। বেশিরভাগ ফ্যামিলির লোকজনগুলো বা বউ-হাসব্যান্ড বা স্বামী-হাসব্যান্ডের বউ, এই ২ টা জিনিস আপনি খেয়াল করে দেখেন। হয়তো স্বামী বউকে ডিপ্রেশন এ রাখে বা বউ স্বামীকে ডিপ্রেশন এ রাখে। এই বিষয়টা আপনি কিছু বলেন। এটা আমি এটা ১০০ ভাগ যে আসলে হয় বউ স্বামীকে চাপে রাখে আর না হয় স্বামী বউকে চাপে রাখে। তো আপনার যে জীবনে কি এমন কিছু হয়েছিল যে আপনার হাসব্যান্ড বা আপনার বিয়ে হয়েছে কিনা একটু বলেন? হ্যাঁ, আমার বিয়ে হয়েছে, আমার সন্তানও আছে। আচ্ছা। আমার বিয়ে হইছে, আমার আজকে এই জগতে আসা একটা কারণ যে মানে ভালো কিছু করতে চান, নিলয়ের মতো গান গাইতে চান। জি, আমি নিলয় ভাইয়ার মতো গান তা করতে আপনি চাই। নিলয়ের তো অসংখ্য গান আপনি জানেন। একটা গানের একটু ২ লাইন আমাদের দর্শকদের জন্য শুনাইয়া দেন। যেহেতু আপনার একজন প্রিয় শিল্পী ছিল নিলয়। যে এহ হয়তো আমাদের মাঝে একটু নাই। বলবো, একটু হ্যাঁ, বলবো। হ্যাঁ, একটুই শুনি আমরা সবাই মিলে। কেউ বুঝে না মনের ব্যথা আমি ভালো নাই। মনের প্রেমের মাঝে এত ব্যথা আগে বুঝি নাই। ভাই আমি আর পারবো না। বাহ! সুপার, সুপার। কিন্তু আচ্ছা এই যে প্রেমের মাঝে এত ব্যথা আগে বুঝি নাই। হ্যাঁ, এটা কি আসলে এটা নিলয়ের সাথে কি গানটা গিয়েছে না? যে আসলে এত স্যাড গান গেয়েছে। হ্যাঁ, গাওয়ার হ্যাঁ, পরে নিলয় ভাইয়ার ওর গানগুলা জীবনটা মানে কেমন যেন আত্মহত্যা হ্যাঁ, না হ্যাঁ। খুন এখনো বের হয় নাই। দুঃখ